নমস্কার, আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। গতকালই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর একটা আভাস দিয়ে রেখেছিল, ইঙ্গিত দিয়েছিল যে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, এবং সেটাই কিন্তু সত্যি। কারণ আমরা আজকে থেকেই তার পরিস্থিতি বুঝতে পারছি, তাপমাত্রা বাড়ার ইঙ্গিত আমরা টের পাচ্ছি। অর্থাৎ আজকে সকালের পর থেকে কিন্তু গুমোট ওয়েদার এবং সেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। রাস্তায় বেরোলেই একটা অস্বস্তি থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এর ফলে কিন্তু তাপমাত্রা আগামী ৩-৪ দিনের মধ্যেই বৃদ্ধি পাবে এবং ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা এবং তার সন্নিহিত এলাকায় কিন্তু ৩৬ থেকে ৩৭, কোথাও গিয়ে ৩৮-এও গিয়ে ঠেকতে পারে তাপমাত্রা। এবং পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কিন্তু ৩৮-৩৯ ডিগ্রি। পশ্চিমাঞ্চলের জেলাগুলো মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। কারণ আমরা এপ্রিলেই দেখেছিলাম প্রায় ৪২ ডিগ্রি পৌঁছে গিয়েছিল আসানসোলের তাপমাত্রা। সম্ভাবনা কিন্তু সেই রকমই তাপমাত্রা সেই দিকেই, সেই গতিতেই এগোতে শুরু করেছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত সপ্তাহভর পুরো উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলা মানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু এই সপ্তাহে কিন্তু উপরের 5টি জেলার সঙ্গে সঙ্গে 2 দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার কারণ উত্তরবঙ্গের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, মানে এটা ঘূর্ণাবর্ত রয়েছে, এবং পাশাপাশি রাজস্থান থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা, যেটা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত এলাকা হয়ে ঝাড়খণ্ড হয়ে পুরো ওই উত্তরবঙ্গের নিম্নচাপ ঘূর্ণাবর্ত পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখাটা বিস্তৃত রয়েছে। এবং এই কারণে বাতাস প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সাগর থেকে ঢুকছে। এই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জেরে বৃষ্টির পাশাপাশি কিন্তু একটা আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। অর্থাৎ বৃষ্টি হলেও কিন্তু একটা ভ্যাপসা গরম থাকবে। ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রায় 7টি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 দিনাজপুর, মালদায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত কোনো বৃষ্টিপাত নেই। ফলে মৎস্যজীবীদেরও কিন্তু সমুদ্রে যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে আগামী 2-3 দিনের মধ্যেই আমরা অলরেডি টের পেতে শুরু করেছি, 2-3 দিনের মধ্যে কিন্তু পারদ চড়তে শুরু করবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু গরমের অস্বস্তি আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনারা সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটালে। দুপুরের সুপার প্রাইম টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুপুরের খবর দেখার অভ্যাস বদলে দিয়েছে TV9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, দুপুরের সুপার প্রাইম টাইম ননস্টপ বড় খবর সবার আগে। দেড়টা মানে দুপুরের সুপার প্রাইম টাইম, ব্রেকলেস বুলেটিন, কোনো খবর রিপিট হবে না। দুপুরের খবরে বাংলার নতুন লিডার TV9 বাংলা। তবে আমরা বীরভূমের দিকেই নজর রাখবো। উদ্বেগ বাড়াচ্ছে করোনা, আবারও পাকিস্তানকে হুঁশিয়ারি। সব বড় খবরের লাইভ আপডেটস। বড় খবরের কভারেজে এগিয়ে TV9 বাংলা। খবর যেখানে থেমে থাকে না। TV9 বাংলা না দেখলেই নয়।